বাবা দোকানের গোটা দোকান মানে আমার জন্য তুলে নিয়ে চলে এসছে। কি কি নিয়ে এসছে একটু বলে দাও। বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি, তো বাবা বাইকে চলে যাচ্ছে আর আমরা হেঁটে অটো করে চলে যাব, কারণ আমরা চলে এসেছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি ওই যে বাবা বসে আছে। বসে আছে চুপ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুদিক শান। দিস ইজ রুদিক। চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। সো আজকে আমি অনেক দিন পর আবার ব্লগ করছি, আর এখন আমি রয়েছি মেট্রো স্টেশনে, আমাদের টালিগঞ্জ মেট্রো স্টেশন মহানায়কে। বেসিকলি এখন আমি কোথায় যাচ্ছি, আজকে আমি এখন যাচ্ছি আমার মা আর বাবাকে আনতে। হ্যাঁ ঠিকই শুনেছো, তার কারণ হচ্ছে আজকে কলকাতায় আসছে আমার মা আর বাবা। তো ওরা বাসে করে আসছে। অলরেডি আমি একটু লেট হয়ে গেছি, এখন ওরা এসে যদিও পৌঁছায়নি, এসপ্ল্যানেডে ওরা আসবে আর সেখানেই আমি ওদেরকে আনতে যাচ্ছি। আর এবারে এসে কি কি হয় না হয় সব কিছুই দেখাবো। আর সেই 6 মাস আগে এসেছিলো, ব্লগ করেছিলাম, অনেক জায়গায় গেছিলাম, খুব মজা হয়েছিল। আই হোপ যে এবারেও ভালোভাবে মজা হবে, দেখা যাক। সো চলো এখন মেট্রোর জন্য ওয়েট করছি। তো আমি নেমে গেছি, মেট্রো থেকে বেরিয়ে গেছি, আর এসে দেখতে পাচ্ছি এখনই বাবা মা এই যে চলে এসছে। कैसे हो? अच्छा हो। ভালো টাইমেই পৌঁছেছি, জাস্ট এখনই বেরোলাম আর এখনই পৌঁছেছি। তুমিও এখনই নামলে? আমিও জাস্ট মেট্রোর গেট থেকে বেরিয়েছি, আর বাবা মাও বাস থেকে জাস্ট নেমেছে এবং দেখতে পেয়েছে। আর তারপরেই গাড়ি বুক করলাম, দেন গাড়ি চলে এসেছে। এখন ফ্ল্যাটে যাব, মোটামুটি 1:30-2 বেজে যাবে পৌঁছতে পৌঁছতে আই গেস। আর গাড়ি তো ছেড়ে দিয়েছে, আর এই হচ্ছে কলকাতার সুন্দর রাস্তা। রোদ রয়েছে, বাট হ্যাঁ যেহেতু এখন শীতটা পেরোচ্ছে, তো এই রোদটা মোটামুটি ভালোই লাগছে। আর ধর্মতলার এই রাস্তাগুলো ভীষণ ভালো লাগে। আর কলকাতার রাস্তা মানে তো সে একটা নস্টালজিক ব্যাপার রয়েছে, তার মধ্যে বাবা মার সঙ্গে রয়েছে। ক্রস করছি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল। ঠিক 6 মাস পর বাবা মা এলো। বাবা তো সেই আগের বার থেকেই বলেছে যে আবার যাব আবার যাব, মানে ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে আমার, কারণ বাবা আসছে কলকাতাতে। ফ্ল্যাটে চলে এসেছি, জয়দাদা গেট খোলার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে রয়েছি। ঢুকতে না ঢুকতেই তো গল্প শুরু হয়ে গেছে। আর বাবা কিন্তু পেছনে আসছে, সিঁড়ি দিয়ে উঠছে। এই যে বাবা আস্তে আস্তে আসছে, চলে এসছে। বাবা ফ্রেশ হয়ে গেছে, আর এখান থেকে অনেক কিছু মানে বাবা দোকানের গোটা দোকান মানে আমার জন্য তুলে নিয়ে চলে এসছে। কি কি নিয়ে এসছে একটু বলে দাও। চাল নিয়ে আসলাম, হাত দিয়ে দেখি বলো কোনটা কি। চাল, এই যে রিকের ব্রাশ, এটা চা কি? পাতা, চা পাতা। আচ্ছা, আমি তো চা খাই না, ওরা নিজেদের জন্য নিয়ে এসছে। চিনি, তার সাথে দুধ, ঘি, মুসুর ডাল, বিস্কুট। এটা আমি খাই না। এখানে চাল এটার মধ্যে আছে, গোবিন্দভোগ চাল নিয়ে এসছে কৌটোর মধ্যে। সরষের তেল, মিষ্টি আচার নিয়ে এসেছে, ছোলার ডাল, এখানে আবার বাটার এনেছে, আর এখানে চানাচুর। বা এই চানাচুরটা ভালো। আর এখানে এই যে আমার মেয়োনিজ বলেছিলাম, দুটো আমি পছন্দ করেছিলাম ভিডিও কলে। পুরো এই যে দোকানের গোটা বাজার নিয়ে তো চলে এসছে। দোকান গোটা উঠিয়ে আসানসোল থেকে কলকাতায়। আর এখানে অনেক কিছু রয়েছে, বেশি ব্যাগ হয়নি, এটা ছোট ব্যাগের মধ্যে, ওই যে ওই ব্যাগটার মধ্যে, ওই পুচকি ব্যাগটার মধ্যেই সব হয়ে গেছে। অনেক কিছু এনেছে, অনেক কিছু, সব দরকারি জিনিস। এই যে এবারে তো মা গেছে এখন স্নান করতে, বাবা স্নান হয়ে গেছে। আর এখানে খাবার নিয়ে চলে এসেছি, দুটো খাবার রয়েছে। আর এখানে এক্সট্রা ভাবে ভাত করে নেওয়া হয়েছে, আর এই যে ডিম সেদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। এখন মা বেরোলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, দুপুরে লাঞ্চটা করব। আরো কিছু নিয়ে এসছে, লঙ্কা, ওই যে লঙ্কা ওখানে, এখানে মনে হয় পেঁয়াজ রয়েছে, শসা। পেঁয়াজ কেন আনতে গেলে? শসা পেঁয়াজ সব নিয়ে চলে এসছে। 1 মাসের বাজার নিয়ে চলে এসছে। মা স্নান করে চলে এসেছে। এবার দেখো, এই যে নতুন বডি ওয়াশও এনেছে আমার জন্য, এটা দেখাতে ভুলে গেছিলাম। এটা দিয়ে মা স্নানও করে ফেলেছে। আমি আর মাও এখন খেতে বসে গেছি।
বসে গেছি খেতে, বাবার খাওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে বেগুন ভাজা, এই যে আসানসোলের থেকে লঙ্কা নিয়ে এসেছে, বিশাল ঝালের লঙ্কা। মানে ডাল রয়েছে, সয়াবিন আলুর তরকারি রয়েছে, মাছ রয়েছে, কাতলা মাছ, বাঁধাকপির তরকারি, তারপর হচ্ছে এই যে বেগুন ভাজা দেখালাম, ডাল রয়েছে, সব রয়েছে। আর এই যে শেষে আসানসোলে বাবার দোকানের আচার। সুন্দর কিন্তু এটা ভালো হয়েছে? কেমন লাগলো খেয়ে? খুব সুন্দর খেলাম। বাবা তো কত বছর পর মনে হয় বাইরের কেনা খাবার খেলে না তুমি? হ্যাঁ, দু তিন বছর 2-3 বছর পর। বাবা একবার চেন্নাই গেছিল, ওখানে খেয়েছিল লাস্ট। এই পাপোশটা এনেছে, বস্তাটা আমাদের এই বাথরুমের সামনে। বস্তাটা দিয়ে দিলে কি সুন্দর জলটা পায়ের মধ্যে দিয়ে সোপ করে নেয়, এটাতে সুবিধা হয় বস্তাটা। এই জন্য হ্যাঁ দিয়ে দাও এবারে। হ্যাঁ, এটা ওপরে রেখে দাও, হাতটা ধুয়ে নিও আরেকবার, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেল ফিট। একটু 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার পর 5টা 5:30 বাজে, আর এখন আমরা যাচ্ছি একটু মা করুণাময়ীর মন্দির। সেখানেই বাবার জন্য উবের বুক করে দিয়েছি, উবের বাইক। তো বাবা চেপে গেছে, পারলে বাবা আগে চলে গেছে। আমরা যাচ্ছি করুণাময়ী কালী মন্দিরে। এই যে মা দেখো, এই যে মা ঘোরো, মা না, মা রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। বাবাকে আসলে বেসিক্যালি কি হয়েছে, উবেরে দেখাচ্ছে কি অনেকটা টাকা, আর বাইকে বাবার পায়ে প্রবলেম বলে বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি। তো বাবা বাইকে চলে যাচ্ছে, আর আমরা হেঁটে অটো করে চলে যাব, কারণ করুণাময়ী কালী মন্দির খুবই পাশে, আর আমি তো জানোই যাই প্রত্যেক শনিবার। তো এই হলো ব্যাপার। আর বাবা এখনো পৌঁছেছে কিনা ওটা আমি আমার ফোন থেকেই দেখতে পাচ্ছি। এখন এই যে সন্ধে নামছে, ভালোই লাগছে। আমি আর মাও পৌঁছে গেছি মা করুণাময়ী মন্দিরে। আর প্রত্যেকবার যখন মায়ের কাছে আসি, একটা ম্যাগনেটের মতো তো মা আকর্ষণ করে ঠিকই, আর সেই পজিটিভ ভাইবসটা সবসময় থাকে, আর ভীষণভাবে আমি তার সান্নিধ্য গ্রহণ করতেই চাই। সব সময় অবগোচর মনে কিন্তু মায়ের নাম জপ করে থাকি। আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখতে পাচ্ছি ওই যে বাবা বসে আছে। হ্যাঁ, এমনি শরীর ভালো আছে তো? সত্যি মা দেখালো এই জবা ফুলগুলো, এত সুন্দর, এত বড় বড় ফুল হয়ে আছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু এখানে খুব সুন্দর এবং বড় বড় করে বাগানের মতো করে সাজানো। প্রথমবার আমি রাত্রেবেলায় করুণাময়ী মা কালীর মন্দিরে এলাম, এবং এত সুন্দর সাজানো গোছানো যে কি বলবো, এত সুন্দর লাইট দিয়ে সমস্তটা। কিছু বলো মা, কি সুন্দর লাগছে না? সত্যি দারুণ লাগছে। সত্যি মায়ের সামনে দাঁড়ালে যেন মনে হয় যে নিজের সমস্ত কিছু আয়নার মতো ফুটে উঠেছে আমাদের চোখের সামনে। আর মাকে দর্শন করার পর বেরিয়েছি, আর বাবা মায়ের কয়েকটা ছবি তুলে দিচ্ছি সুন্দর। আর বাবা বসেছে মাকে নিয়ে, এই পাশে যে শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে, আর মা বলছে যে সত্যি খুব সুন্দর, এত সুন্দর লাইট, আর ভীষণভাবে এই দুটো শিব মন্দিরের মিডিলের এই জায়গাটা এত সুন্দর লাগছে যে এখানে কয়েকটা আমরা ছবি তুললাম। দেন তারপর একদম সামনে এসে মাকে বললাম যে দাঁড়াও, তারপরে মা একদম মন্দিরকে নিয়ে এবং ফুল গাছগুলোকে নিয়ে ছবি তুলে দিলাম। জানতাম না যে এখানে সন্ধ্যা আরতি কখন হয়, টাইমিংটা ভেবেছিলাম যে 6:30 হবে, যেটা নর্মালি একটা টাইম যে 6:30 সন্ধ্যা আরতি হয়। বাট আমি এইখানে করুণাময়ী মন্দিরে এসে আমি এখন জানতে পারলাম যে এখানে সন্ধ্যা আরতি হবে 8টার সময়, তার মানে অনেকটা দেরি। মায়ের তো দর্শন হয়ে গেছে, খুব ভালোভাবে দর্শন করলাম, বাট এতক্ষণ অবধি ওয়েট করব না, কারণ অন্য একটা জায়গায় তাহলে আমরা যাব। ইচ্ছা আছে যে নিউ মার্কেটে যাওয়ার, সেখানে গিয়ে একটু শপিং করার কথা রয়েছে, সেই জন্য বেরিয়ে যাব। বুক করে দিয়েছি, উবের বুক করে দিয়েছি। আর এই যে ধুমধাম করে যে বাজনা বাজছে, চারপাশ থেকে তার আওয়াজ হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো সন্ধ্যা আরতি হবে, বাট তারপরে দেখলাম যে সন্ধ্যা আরতি নয়, পাশে হয়তো শিবকে সেই ধূপকাঠি এবং প্রদীপ দেখানো হচ্ছে। আর বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা কেমন লাগলো, বাবার এক্সপ্রেশনটাও খুব ভালো ছিল। দেন তারপর তো আমরা গাড়ি করে চলে যাচ্ছি, এই যে আমরা বসে গেছি, আর এই যে বাবা পেছনে বসে আছে, এখন সিগন্যালে আমরা দাঁড়িয়ে রয়েছি যদিও, আর কিছু কথা বলছে না কিন্তু। আর রাতের কলকাতা তো সত্যি ভালোই লাগে, যদি এইরকম ফাঁকা রাস্তা হয় তো আরও ভালোই লাগে।
আর আমরা পৌঁছে গেছি, একদম এসপ্ল্যানেডে নেমে গেছি। লোকেশন ছিল আমাদের ভি-মার্ট, আর আমরা ঠিক রাস্তার অপোজিটেই নেমেছি। আর এখন যাব ভি-মার্টে। চলো দেখি কি টুকটাক কিনি আমরা না কিনি। সো চলো। দেন তার আগে কিন্তু বলেছে বাবারা চা খাবে বাবা মা, তো সেই জন্য বাবা তো ভীষণ চা ভালোবাসে, চা খাওয়াতে নিয়ে এসেছি ভাড়ের চা। এই টি শার্টটা একটা দেখেছি, আর দেখেছি এই একটা টি শার্ট, মানে এই যে এই টি শার্টটা এখানে সব ওভার সাইজ টি শার্ট রয়েছে, ভালো লাগছে, বাট এটা নেব না, এটা রেখে দিই। কি নেওয়া যায়, এটা একটা রয়েছে, না এটা ভালো লাগছে না। এখানেও রয়েছে বেশ কিছু। আমরা শপিং করে বেরিয়ে গেছি, আর বেরোনোর পর আমি টুপিটা কিনে নিয়েছি, টুপিটা আমি পরেও নিয়েছি, মাকে নিয়ে এসেছি, বাবা বসে আছে। কি ওগুলো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে জিনিসপত্র রাখতে পারবে। শ্রীলেদার্সে এসেছি, চলো শ্রীলেদার্সে যাই, মা জুতো কিনবে। মা এখন জুতো ট্রায়াল দিচ্ছে। এই একটা জুতো, এইখানে একটা, আর এইখানে এই। কোনটা ভালো লাগছে? এইটা ভালো লাগছে দেখতে, এই দিকেরটা। হ্যাঁ, শ্রীলেদার মোটামুটি ফাঁকা হয়ে গেছে, কারণ 9:30 বাজতে চললো। দুটোই ভালো লাগছে। এখানে নিউ মার্কেট পুরো অফ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমি গাড়ি বুক করে দিয়েছি। আমি একটা জুতো দেখছিলাম, তো আমার পছন্দ হয়নি, সাইজে ঠিক হয়নি, পছন্দ হয়েছিল বাট সাইজটা ঠিক হচ্ছিল না। তো নিউ মার্কেট পুরো ফাঁকা। মা ওই যে পেছন দিকে আসছে মা, এই হলো ব্যাপার। সামনে বাবা আছে, আমি গাড়ি বুক করে ফেলেছি, গাড়ি অলরেডি অন দ্য ওয়ে। আসতে হবে এদিকে। আচ্ছা, এই টুপিটা কেনার কারণটা আমি বলে দিই, কারণ সামনে বিশাল গরম পড়তে চলেছে, সেই প্রোটেকশনের জন্য এই টুপিটা কেনা, আর কিছু না। এখন বাজে রাত্রি 11টা, এই যে পুরো ফাঁকা রাস্তা। বাবা মা ঘরে চলে গেছে, আমি খাবার নেওয়ার জন্য এই যে খাবার নিয়ে আমি এখন বাড়ি ফিরছি। বাবা মা অলরেডি ঢুকে গেছে। আমারও খুব বাড়ি ফিলিং হচ্ছে। আমি চলে এসেছি, মা ওপর থেকে চাবি ফেলছি, ওই যে মা ওইখানে। ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি, আর আমি খাবারে এনেছিলাম বাবার জন্য, যেরকম তড়কা এনেছিলাম, আমাদের জন্য ঘুগনি রয়েছে, রুটি রয়েছে, আর সঙ্গে স্যালাড তো অনেক ছিলই, টমেটোও নিয়ে এসেছিলাম, কেটে নেওয়া হয়েছে সঙ্গে। তো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। আই হোপ যে ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।